এ কি, তোমরা কারা? আর এভাবে আমার সামনে দাঁড়ালে কেন? আহ! আরো বেশি করে মার। আর মারতে হবে না, এমনিতেই মরে যাবে। তাহলে তাড়াতাড়ি কাঁধে নে, ওকে এখনই নদীতে ফেলে দিতে হবে। হ্যাঁ, তাই করছি। দে দে দে, তাড়াতাড়ি ফেলে দে। যাক, এবারের কাজটাও ঠিক মতো হয়ে গেছে। চল চল, তাড়াতাড়ি কেটে পড়ি। এত তাড়া কিসের? কাজ তো হয়ে গেছে, এবার ধীরে ধীরে চলে যাই। এমনিতে ওকে কাঁধে নিয়ে করে আস্তে আস্তে হাঁপিয়ে গেছি। ঠিক আছে, চল ধীরে ধীরে যাই। এ আমি কোথায়? আর আমার পেটে যে আঘাত ছিল সেটার চিহ্ন তো নেই। এটা কিভাবে সম্ভব? আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি? তুমি এখনো বেঁচে আছো, আর তোমার পেটের আঘাত আমি সারিয়ে দিয়েছি। কিন্তু তুমি কে? ভালো করে দেখো, তাহলেই চিনতে পারবে আমি কে। হ্যাঁ, চিনতে পেরেছি। তুমি তো লালন দোকানদারের বউ। কিন্তু তুমি এভাবে হাওয়ায় ভেসে আছো কেন? কারণ আমি মরে গেছি। মরে গেছি মানে? আমরা তো সবাই জানি তুমি বাপের বাড়ি চলে গেছো। না, আমি বাপের বাড়ি যাইনি। আমার স্বামী আমাকে মেরে এই নদীতে ফেলে দিয়েছে। কিন্তু তোমার স্বামী তোমাকে কেন মারবে? সে তো অনেক ভালো মানুষ। ও মোটেও কোনো ভালো মানুষ না, শুধু ভালো সাজার অভিনয় করে। আর সেই তোমাকে মেরে ফেলার জন্য লোক পাঠিয়েছিল। কিন্তু তোমার স্বামী তোমাকে কেন মেরেছে? আর আমাকেই বা কেন মারতে চেয়েছিল? কারণ একটাই, সেটা হলো কেয়া। কেয়াকে পাওয়ার জন্য ও আমাকে মেরে ফেলেছে। আর কেয়া তোমাকে ভালোবাসে বলে তোমাকেও মারতে চেয়েছিল। এখন আপনি চাইলেই তো আপনার স্বামীকে মেরে ফেলতে পারেন। হ্যাঁ, পারি, কিন্তু আমি চাই ওর কুকর্মের কথা গ্রামের সবাই জানুক। আর এই কাজটা তুমি করবে। এবার যাও, তোমার কেয়াকে